আমি রকির ব্যাংক স্টেটমেন্টস, ফোন রেকর্ডস, বিল সবকিছু নিয়ে এসেছি। এই ফাইলে আছে। দেখেছো তুমি? হ্যাঁ স্যার। কিছু পেলে? এখনো পর্যন্ত কিছু না। গুরু 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 ধুমা একটা খবর নিয়ে এসছে, একদম ফাটাফাটি। হাঁপাচ্ছিস কেন তুই? হ্যাঁ গুরু, গুরু আপনি আমাকে বলেছিলেন না, একদম কারেক্ট বলেছিলেন। আপনি বলেছিলেন না যে কারখানার ভেতরে যাওয়া খুব কঠিন। গুরু খুব কঠিন গুরু, আমি যেতেই পারলাম না, ঢুকতেই পারলাম না কারখানা। হ্যাঁ গুরু। মানে তুমি চুরি করতে গেছিলে? চুরি করবি তুই? আমার অনেক রেসপেক্ট আছে, সম্মান আছে, দেবো না কারণ নিচে একদম। গুরু বলুন না একদম। আচ্ছা ছাড়ুন এসব গুরু, ছাড়ুন। আমি যেটা বলছিলাম না, আপনি যেটা বলেছিলেন একদম কারেক্ট বলেছিলেন। কিন্তু গুরু আমি কে? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, মানে হলো গিয়ে কেডি বসের অ্যাসিস্ট্যান্ট। তাই আমি ঢুকতে না পারলেও আমি আমার স্পাই ক্যাম্প পাঠানোর চেষ্টা করেছিলাম। ওখানকার সিকিউরিটি কিন্তু হেভি টাইট বস, মা কালী দেবী, হেভি টাইট। ওই যে ব্যক্তি পিছু নিয়েছিল রকির, তার কি কোনো খবর পাওয়া গেল? বস আমি চেষ্টা করছি তো, আমি করে দেবো বস। কিন্তু বস তার এখনো খবর পাওয়া যায়নি। আসলে কি হয়েছে, রকি যেই লোকটার পিছু করেছিল সে আসলে আমাদের লাইনের, সরি মানে বলতে চাইছি ওই ভাই লোকেদের ছেলে ছিল না বস, অন্য কেউ ছিল। তাছাড়াও আমার মনে হয় না যে ওই ব্যক্তি রকিকে মেরেছে। যদিও ওকে মারতেই চাইতো তাহলে বাইরে কোথাও একটা মারতো, ঘরের ভেতর ঢুকে কেন মারবে ওকে? দ্বিতীয় প্রশ্ন হলো এই যে হত্যাকারী যদি রকিকে মেরে ফেলতেই চাইতো, প্রসিডিন এত কম পরিমাণে কেন দিত ওকে? একদম স্যার, 0.02 mgর জায়গায় 2 mg দিত, তাহলে বাঁচার কোনো পথই থাকতো না। বাবা সব শেষ হয়ে গেল। দীপা, এগিয়ে চলার নামই জীবন। তুমি চিন্তা করো না, কেডি তোমাকে ঠিক ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিলেই বা কি হবে বাবা? আমার ভালোবাসা, আমার সম্মান সব চলে গেল। অনেক হয়েছে বাবা, তুমি সবাইকে সত্যিটা বলে দাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানো এর পরিণাম কি হতে পারে, আর কখনো সব বলার কথা চিন্তাও করো না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, বুঝেছো তুমি? ধর্মাবতার, আমি আমার ভুল মেনে নিচ্ছি, আমি আমার হারও মেনে নিচ্ছি। আমি মানছি যে প্রসিডিন যেটা একটা বিষ, সেটা কারখানা থেকে, ভূষণবাবুর কারখানা থেকে বের করে আনা আমার কাছে কি কারোর পক্ষেই অসম্ভব। ওখানে একটা কীটও ভেতরে ঢুকতে পারবে না। আই এম সরি কেডি বাবু যে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম। চলুন জয়সওয়াল বাবু, আপনার জীবনে আপনি কিছু তো মেনে নিলেন। এটাও মেনে নিচ্ছেন আপনি যে আমার মক্কেল দীপা তার বাবা ভূষণ বাবুর কারখানা থেকে ওই বিষটা চুরি করেনি, মানছেন আপনি? মানছি। সলিড কেডি বস, একদম সলিড। पिक्चर अभी बाकी है मेरे यार। सॉरी মানে কেডি বাবু, এই কথা আমি মেনে নিচ্ছি যে দীপা দেবী প্রসিডিং চুরি করেনি, কিন্তু কেউ ওনাকে প্রসিডিং বিষ দিয়েছিলেন। কেউ ওনাকে প্রসিডিন বিষ দিয়েছিলেন? না, আমাকে এটা বোঝান জয়সওয়াল বাবু যে যেই বস্তুটিকে কারখানা থেকে বের করাটা অসম্ভব, সেই বস্তুটাকে কেউ কিভাবে দিয়েছিলেন আর কাকে দিয়েছিলেন? অসম্ভব ছিল মেন ডোর থেকে বার করা, আচ্ছা। ইমার্জেন্সি এক্সিট অর এন্ট্রি থেকে নয়। কি? না বলছি বুঝিয়ে ধর্মাবতার, যখন আমি ভূষণবাবুর কারখানায় গিয়েছিলাম, ছাড়পত্র নিয়ে গিয়েছিলাম, তখন আমি জানতে পারি যে ভূষণবাবুর যে অফিস ঘর আছে তাতে একটা ইমার্জেন্সি এন্ট্রি এক্সিট ডোরও আছে, আর সেখানে কখনোই চেকিং এর কোনো ব্যবস্থা নেই, সুরক্ষা ব্যবস্থা অতটা ভালো না। আর আরো বিস্তারিতভাবে পাঠকবাবু, আমি ওখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে কয়েকদিন আগেই ভূষণবাবু ওখান থেকে অনেক পরিমাণে প্রসিডিং বিষ কারখানা থেকে বাইরে নিয়ে এসেছিলেন।
ভূষণ বাবু মুখ ভার করে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? আরে আমাকে না বললেও আপনার যে উকিল মশাই পাঠক বাবু ওনাকে তো সত্যি বলুন।